হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সবার সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও আমি শুরু করলাম। এই বিকেলবেলা একটু রেডি হব, যাব কিছু কেনাকাটি করতে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসছে আর কটা দিনের মধ্যেই, তো কিছু টুকিটাকি কেনাকাটি আমার বাকি রয়েছে, সেগুলো একটু সেরে নেব। তাই ভাবলাম রেডি হব তো তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করি। তো দেখো, এই যে শাড়িটা দেখছো, এটা প্রচণ্ড সফট, তাই ভাবলাম এই শাড়িটা পরি, হালকার মধ্যে একটু সাজবো। সত্যি কথা বলতে নিজেকে সাজিয়ে রাখার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই, বরং এটা একটা ভালো লাগারই বিষয়। কারণ আমি নিজেকে ভালোবাসি, নিজেকে মেনটেন করতে ভালোবাসি। সব সময় যে অন্যের জন্যই সাজতে হবে এমনটা না। অনেকে রয়েছে যারা নিজেরা একটু সেজে থাকতে ভালোবাসো, তো এটার মধ্যে এমন কোনো লজ্জার কিছু নেই। তো এই যে দেখো, আমি এবার হালকা করে একটু রেডি হব, তেমন কিছু না, যাব সামান্য কিছু মার্কেটিংয়ের জন্য। তাই হালকা একটা শাড়ি পরলাম, তারপর দুটো ছোট ছোট কানের দুল পরলাম, আর এবার একটু হালকা লিপস্টিক তো আমার ভীষণ একটা পছন্দের জিনিস, মানে লিপস্টিক ছাড়া যে কোনো সাজই ইনকমপ্লিট। তাই হালকা একটু লিপস্টিক দিয়ে নিলাম। আর আমি তো সবসময় কাজলটা দিই, কিন্তু আমার কাজলটা একটু শেষ হয়ে গেছে, তাই ভাবলাম কি করব, চলো একটু মাস্কারা ইউজ করি। এটাও আমার খুব পছন্দের একটা জিনিস। তো হালকা করে একটু মাস্কারা দিয়ে নিলাম। আর কাজলটা যেহেতু নেই, তাই কাজলটা আর ইউজ করব না। তো ওটাও মার্কেটে যখন যাচ্ছি ওটাও কিনে নেব। যাই হোক, এই যে দেখো, কিছু একটা মিসিং লাগছে, তাই না? কি বলো তো, একটা ছোট্ট টিপ পরলে পুরো মুখটাই পাল্টে যায়। তো এই যে দেখো, এবার একটা ছোট্ট করে টিপ পরে নিলাম। এরকমভাবে সুন্দর করে নিজেকে পরিপাটি করে রাখাটা কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদের দায়িত্ব। কারণ দিনের শেষে আমরা যেসব সাধারণ হাউসওয়াইফ রয়েছি, এত কাজ থাকে আমাদের, এত পরিশ্রম করি, তারপরে আর নিজেকে মেনটেন করা হয় না। তাই আমি বলবো, অন্তত সন্ধ্যার দিকে হলেও বা বিকালের দিকে হলেও একটু নিজের যত্ন নাও, একটু নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখো। তো সেরকমই দেখো, আমিও রেডি হয়ে গেলাম। যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এই প্রোডাক্টটা নিজের জন্য অর্ডার করেছিলাম। এটা হচ্ছে নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। এটা কেন অর্ডার করেছি সেটাও তোমাদেরকে। আমার মুখে কিন্তু আগে যা ব্রণ বেরোতো, তারপরে সেগুলো বন্ধ হয়ে গেছিল, বা যেসব ওপেন পোর্সগুলো ছিল সেগুলোও কিন্তু ছিল না। কিন্তু এই মাঝে বেশ কয়েকটা শ্যুট করার ফলে স্কিনে পিম্পলস দেখা দিচ্ছে, এছাড়া ওপেন পোর্স, তো এগুলোর না সমস্যাটা আমি খুব ফেস করছিলাম। তাই এই সমস্যার সমাধান হিসাবে আমি পারচেস করেছি এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। বর্তমানে রাস্তাঘাটে এত পরিমাণে পলিউশন বেড়ে গেছে, সেটা আমরা সবাই জানি। আর এই পলিউশনের জন্য আমাদের স্কিন কতটা ড্যামেজ হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি। তাই নেচার শিওর এই পলিউশনের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করতে বেশ কিছু প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিয়েছে, যেগুলি একদম সম্পূর্ণ ন্যাচারাল। তো এখন আপাতত যে জায়গাগুলোতে আমার ওপেন পোর্স রয়েছে, এখানে আমি বাইরে বেরোনোর আগে এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক প্রিমিয়াম ফেসিয়াল অয়েলটা ব্যবহার করব। আর অ্যাপ্লাই করাটা ভীষণই সহজ। চলো আমি তোমাদেরকে বলেও দিচ্ছি, প্লাস দেখিয়েও দিচ্ছি। এই যে দেখো, এই ড্রপারের সাহায্যে যে জায়গাগুলো তোমার এফেক্টেড এরিয়া রয়েছে, বা যে জায়গাগুলোতে তোমার ওপেন পোর্স রয়েছে, সেই জায়গায় এইভাবে হালকা করে 2-3 ড্রপ মতন দিয়ে দেবে। আর তারপরে একদম আলতো হাতে হালকাভাবে মাসাজ করবে, যতক্ষণ না এই অয়েলটা তোমার স্কিনে অ্যাবজর্ব হচ্ছে। এই ফেসিয়াল অয়েলটি শুধু যে বাইরের পলিউশন থেকে আমাদের স্কিনকে রক্ষা করছে এমনটা না, আমাদের স্কিনে যে ফাইন লাইন্সগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে মেরামত করে, এমনকি অ্যান্টি এজিং এর কাজও কিন্তু করছে। এছাড়াও বিভিন্ন কারণে বা বিভিন্ন ওকেশনে আমরা যে মেকআপ ব্যবহার করি, সেগুলি কিন্তু ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হয়। সেই ক্ষতিকর কেমিক্যালের হাত থেকে নিজের স্কিনকে রক্ষা করতে, বা বলতে পারো মেকআপ করার আগে যদি আমরা এই ফেসিয়াল অয়েলটিকে ব্যবহার করি অ্যাজ এ প্রাইমার, তাহলে কিন্তু আমাদের স্কিন সেই ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এমনকি যাদের অ্যাকনি পিম্পলস হয় তাদের জন্যও কিন্তু এই ফেসিয়াল অয়েলটা ভীষণ উপকারী। অ্যাকনি পিম্পলস হওয়া থেকে তো রোধ করবেই, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কিন্তু কাজ করবে, যাতে বাইরের যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের স্কিন রক্ষা পায়। যাদের স্কিন অলরেডি এফেক্টেড বা এই সমস্যাগুলি তোমরা ফেস করছো, তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ একবার অন্তত ব্যবহার করো এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। এর কি কি কাজ আছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, আমি তো প্রুফ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে আমি ফেসিয়াল অয়েলটা অ্যাপ্লাই করেছি, আর এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কত সুন্দর শাইন করছে। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকমের কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি, আমি জাস্ট অয়েলটাকেই অ্যাপ্লাই করেছিলাম আর সেটাকেই অ্যাবজর্ব হতে দিয়েছি। তোমরা জাস্ট নিজেরাই দেখো, মনে হচ্ছে না আমার স্কিনটা কত সুন্দর জীবন্ত হয়ে উঠেছে, একটা গ্লোয়িং ব্যাপার চলে এসেছে। জাস্ট নিজেরাই দেখো। আর আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, আমার হাতেও কিন্তু কোনো অয়েল লেগে নেই, কত সুন্দরভাবে জিনিসটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে।
জাস্ট কোনো মেকআপ কোনো কিছুর আর প্রয়োজন নেই, একটা সুন্দর গ্লোয়িং স্কিন কিন্তু আমি এইভাবেই পেয়ে গেলাম। তো তোমরাও যদি এরকম একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস পেতে চাও তাহলে একবার হলেও কিন্তু ট্রাই করবে। জাস্ট রেজাল্টটা তোমরা নিজেরাই চোখের সামনে দেখে নাও। তোমরা তো জানোই আমি স্কিনের ব্যাপারে কতটা খুঁতখুঁতে, তাই ভুলভাল প্রোডাক্ট কিন্তু আমি একদমই ইউজ করি না। তো এবার চলো বেরিয়ে পড়বো। আর তোমরা চাইলে এরপরে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, তোমরা যে যেটা ব্যবহার করো। আমি আপাতত কিছু ইউজ করছি না, কারণ আমার এতেই খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন চলে এসেছে। আমরা মেয়েরা জানি আমরা এরকম একটা গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কত কত টাকা কত প্রোডাক্টের পিছনে খরচা করি, কিন্তু শেষে গিয়ে কোনো কিছুই হয় না, উল্টে স্কিনটা আরও খারাপ হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো কোনো ভুলভাল প্রোডাক্ট ট্রাই করো না, এটা একবার ইউজ করো। তো রেডি হয়ে গেছি আমি, এবার বেরোবো টুকটুক করে। যা কিছু টুকিটাকি কেনাকাটা রয়েছে সেগুলো করব। তো তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আগে যখন আমি বাইরে বেরোতাম তখন অনেকের ফেসটা দেখতাম কত সুন্দর গ্লোয়িং লাগছে, কি করে এদের ফেসগুলো এত গ্লোয়িং লাগে, এরা কি ইউজ করে। আমিও অনেক প্রোডাক্ট ট্রাই করেছি, আর তারপরে কি হতো বলো তো, একটু পরে আমার স্কিনটা হয় কালো হয়ে যেত, নয়তো পিম্পলসের মতন সমস্যা দেখা দিত। তো এই একটা সমস্যা খুবই ফেস করতাম। তারপরে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিলাম যে এখন আমি কি ইউজ করি। আর দেখতে পাচ্ছ আমার স্কিনে যে ওপেন পোর্সগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু কভার হচ্ছে অনেকটা, খুব একটা বেশি হয়নি, কারণ আমি খুব একটা বেশি দিন থেকে তো ইউজ করছি না। তো যা করছি রেজাল্ট কিন্তু আমি হাতে নাতেই পাচ্ছি। তোমরাও চাইলে কিন্তু ইউজ করতে পারো। তোমরা নিজেরাই জাস্ট দেখো, আমি কিন্তু স্কিনে কিচ্ছু ইউজ করিনি, জাস্ট লিপস্টিক পরেছি। আর আজকে তো কাজলটাও পরিনি, কাজলটা শেষ হয়ে গেছে। আর একটুখানি হচ্ছে হালকা করে মাস্কারা দিয়েছি, আমার খুব ফেভারিট বলে। তাই দেখো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। তো তোমরাও যদি ওপেন পোর্সের জন্য বা এরকম একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস পাওয়ার জন্য বলতে পারো, বা হয়তো কাছে কোথাও বা দূরে কোথাও ঘুরতে গেলে স্কিনটাকে গ্লোয়িং দেখাবে, বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান রয়েছে তখন নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে একটা গ্লোয়িং স্কিনের সঙ্গে, তো এই সমস্ত কিছুর জন্য আমি তো বলবো তোমরা একবার হলেও এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েলটা তোমরা একবার হলেও ইউজ করো। আর তোমরা তো একটা জিনিস জানোই আমি স্কিনের ব্যাপারে কতটা খুঁতখুঁতে, আমি কোনো রকমের কোনো ভুলভাল প্রোডাক্ট কিন্তু ইউজ করি না, সেটাও তোমরা জানো। আর বিশেষ করে ফেসের জন্য, কারণ একটা টাইম এই ফেস নিয়ে কিন্তু আমি অনেক সমস্যায় ভুগেছি, অনেক কষ্ট করে এই স্কিনটাকে আমি পেয়েছি বলতে পারো। প্রচুর একটা টাইম ছিল আমার ফেসে পিম্পল ওপেন পোর্স এগুলো তো ভর্তি ছিল। তো যাই হোক এখন আমার ফেসটা অনেকটা ঠিকঠাক পজিশনে আমি নিয়ে এসেছি, তাই আমি কিন্তু কোনো রকমের ভুলভাল প্রোডাক্ট ইউজ করি না আর তোমাদের সঙ্গেও শেয়ার করি না। তাই তোমরা আমার উপর একবার ভরসা করে অবশ্যই কিন্তু নিজেরা পারচেস করতে পারো। তো এবার ভাবছো প্রোডাক্টটি কোথা থেকে তোমরা পারচেস করবে, প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যাও গিয়ে ফটাফট চেক আউট করো আর নিজেদের জন্য ঝটপট পারচেস করে নাও। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ এবার বেরিয়ে যাবো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো চলো টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।